দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে আগেই। এবার যে নির্দিষ্ট সময়ের অনেক আগেই বর্ষা এসে পড়েছে সে খবর সবারই জানা। তবে তারপরও গরম কমছে না। প্রতিদিন সকালে চড়া রোদে প্রাণ ওষ্ঠাগত। অবশেষে সুখবর দিয়েছে হাওয়া অফিস। শেষ পর্যন্ত ঘুম ভাঙছে বর্ষার। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঝিমিয়ে থাকা বর্ষা এবার অবশেষে সক্রিয় হচ্ছে। 4 দিনের মধ্যে বর্ষা আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তো আজকের এই ভিডিওতে আমরা লাইভে দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কোথায় কীরকম থাকতে পারে, কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রায় বা কোথায় কীরকম থাকবে, এবং সেই সঙ্গে আমরা বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নেব যে আবারও নতুন কোনো দুর্যোগের সম্ভাবনা রয়েছে কিনা। কারণ সামনেই বর্ষা ঢুকতে চলেছে, যার প্রভাবে কিছুটা হলেও অস্বস্তির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। কারণ গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে যেরকমভাবে চড়া রোদ চলছে তাতে স্বস্তির একটা বার্তা পাওয়া যাচ্ছে, যার ফলে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি সোমবার সকালের দিকটা দেখে নিই, এখানে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কিছু কিছু এলাকাতে কিন্তু বৃষ্টির একটা আভাস রয়েছে, যার মধ্যে এখানে কলকাতা সহ কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, চাকুলিয়া, এদিকে জামশেদপুর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু একটা বৃষ্টির মাত্রা দেখা যাচ্ছে, যার ফলে কিন্তু এখানে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকাতে। এখানে এর ভিতরে আছে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এদিকে বিষ্ণুপুর, কতুলপুর, এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, মানে সোমবার সকালের দিকটাই। বাদবাকি এখানে দেখুন যে পুরুলিয়া, ধানবাদ, এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, এই সমস্ত এলাকাতে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে। এবং সেই সঙ্গে আমরা যদি বাংলাদেশের আবহাওয়া দেখে নিই, এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতেও কিন্তু একটু ভালো ইফেক্ট পড়বে। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম, এদিকে কুতুবদিয়া, মহেশখালী, সেই সঙ্গে টেকনাফ, এই সমস্ত উপকূলবর্তী এলাকাতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উপকূলবর্তী এলাকার মধ্যে লালমোহন আছে, এদিকে বরিশাল আছে, কলাপাড়া, পাথরঘাটা, মঠবাড়িয়া, বরিশাল, এদিকে রায়পুর, এই সমস্ত এলাকাতেও কিন্তু একটা বৃষ্টির আভাস দেখা যাচ্ছে। আমরা যদি বাংলাদেশের ভিতরের এলাকাগুলোর কথা বলি, তো বেশিরভাগ এলাকায় মোটামুটি পরিষ্কার থাকবে সোমবার সকালের দিকে। এখানে দেখতে পাচ্ছেন যে রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, এদিকে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, রায়গঞ্জ, এদিকে হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, সেই সঙ্গে কিষানগঞ্জ, ইসলামপুর, ঠাকুরগাঁও, এই সমস্ত এলাকাতেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ইফেক্ট পড়বে লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, দিনহাটা, এদিকে আছে লক্ষ্মীপুর, গোয়ালপাড়া, এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আমরা যদি নিচের দিকে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ, ফুলপুর, নেত্রকোনা, বিশ্বম্ভরপুর, এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টির আভাস থাকবে। পাশাপাশি বালুরঘাট আছে, এদিকে আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, পীরগঞ্জ, এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি যে সমস্ত এলাকাগুলো মোটামুটি পরিষ্কার থাকবে সকালের দিকে, তার মধ্যে রাজশাহী, মেহেরপুর, পাবনা, এদিকে নাগরপুর, ফরিদপুর, ঢাকা, কিশোরগঞ্জ, আগরতলা, কুমিল্লা, অমরপুর, এই সমস্ত এলাকাতে মোটামুটি পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। আমরা যদি দুপুরের দিকটা দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কথা বলে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকার আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে এখানে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, শান্তিপুর, চাকদহ, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, মেদিনীপুর, গোপীবল্লভপুর, সমস্ত এলাকাতে মোটামুটি বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং সেই সঙ্গে বাংলাদেশেরও কিন্তু অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। তো মোটামুটি সোমবার দুপুর এবং বিকেলের থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু বর্ষার একটা প্রবেশ ঘটছে, তো সেই কারণের জন্য পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এলাকাগুলোর পাশাপাশি বাংলাদেশের এলাকাগুলোতেও কিন্তু ইফেক্ট পড়তে শুরু করবে সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে। এবং সেই সঙ্গে সকালের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির কথা বলতে গেলে এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত এলাকাতে কিন্তু হালকা ইফেক্ট পড়বে। তবে দুপুর এবং বিকেলের দিকে বৃষ্টির একটু সম্ভাবনা বেশি থাকতে পারে এখানে যা দেখা যাচ্ছে। এবং রাতের দিকে যদি কথা বলি, রাতের দিকে কিন্তু এখানে যে সমস্ত এলাকাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে এখানে জলপাইগুড়ি আছে, ধূপগুড়ি, শিলিগুড়ি, এদিকে গোয়ালপাড়া, অভয়পুরী, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু হালকা ইফেক্ট পড়বে। আমরা যদি রাতের দিকটা দেখে নিই দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে, তাতে যা দেখা যাচ্ছে কলকাতা, খড়গপুর, চাকুলিয়া, এদিকে বাদাম পাহাড়, এই সমস্ত কয়েকটা এলাকা আছে যে সমস্ত এলাকাগুলোতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। তবে বাদবাকি এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে চন্দননগর, আরামবাগ, এদিকে বর্ধমান, সেই সঙ্গে দুর্গাপুর, বাঁকুড়া, ধানবাদ, পুরুলিয়া, এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকেও। এবং বাংলাদেশের অধিকাংশ এলাকায় কিন্তু বৃষ্টি হবে এবং উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু বেশি ইফেক্ট পড়তে পারে সোমবার রাতের দিকে, কারণ সোমবার রাতের দিকে কিন্তু একটা বর্ষার প্রবেশ ঘটতে চলেছে। এখানে দেখতে পাচ্ছেন যে
চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, এখানে হাতিয়া, সেই সঙ্গে লালমোহন, কলাপাড়া, পাথরঘাটা, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ। নিচের দিকে যদি দেখা যায় এখানে টেকনাফ, কুতুবদিয়া, এইদিকে মহেশখালী সমস্ত এলাকাতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এবং এর ইফেক্ট কিন্তু বাংলাদেশের ভিতরের এলাকাগুলোতেও পড়তে দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, ফরিদগঞ্জ এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে। আমরা যদি তাপমাত্রায় দেখে নিই তো মোটামুটি সোমবার দুপুরের দিকে যে তাপমাত্রা দেখা যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে যেরকমভাবে তাপমাত্রা বেড়েই চলেছে তাতে একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরে। সেই রকম বৃষ্টি দেখা যাচ্ছে না এবং বৃষ্টি হলেও হালকা মানের হচ্ছে, যার ফলে গুমোট গরম আরও কিন্তু বেড়ে যাচ্ছে। তো এখানে যা দেখা যাচ্ছে তাতে সোমবার দুপুরের দিকটাতে কলকাতাতে 32, কোলাঘাটে 32, খড়গপুরে 32, চাকুলিয়ায় 29, জামশেদপুরে 28, এদিকে বাঁকুড়ায় 32, দুর্গাপুরে 32, বোলপুরে 33, সেই সঙ্গে সোনামুখীতে 32, বিষ্ণুপুরে 32। তো এখান থেকে যা দেখা যাচ্ছে তাতে মোটামুটি 30 থেকে 32 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে, কিছুটা স্বাভাবিকের থেকে বেশি বলা যায়। এবং সেই সঙ্গে আমরা যদি বাংলাদেশের কথা বলি, এখানে বাংলাদেশেও যা দেখা যাচ্ছে চট্টগ্রামে 30, মহেশখালীতে 30, টেকনাফে 29, এদিকে কলাপাড়াতে 29, সেই সঙ্গে বরিশালে 28, কুমিল্লায় 29, ঢাকায় 32, ময়মনসিংহে 31, এদিকে রাজশাহীতে 33, মেহেরপুরে 32, রংপুরে 31। তো সেই সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে 30, কার্শিয়ংয়ে 24, দার্জিলিংয়ে 25, এদিকে জলপাইগুড়িতে 30, আলিপুরদুয়ারে 31, কোচবিহারে 30। তো এখান থেকে যা দেখা যাচ্ছে 30 থেকে 32 ডিগ্রির মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে। এবং আমরা মেঘের পরিমাণটা একবার দেখে নেব যে সোমবার সকাল থেকে রাতের মধ্যে মেঘের কীরকম কী পরিমাণ আছে। এখানে যা দেখা যাচ্ছে তাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং বাংলাদেশের অধিকাংশ এলাকার আকাশ মেঘলাই থাকবে, কারণ এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে বেশিরভাগ এলাকা জুড়ে। সেই রকম পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে না সকালের দিকে এবং দুপুরের দিকেও কিন্তু একই অবস্থা, উল্টে মেঘের পরিমাণটা আরও বাড়তে দেখা যাচ্ছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ প্রভাব পড়তে পারে এখানে ফরিদগঞ্জ, বরিশাল, মতিরহাট, এদিকে লালমোহন মানে উপকূলবর্তী এলাকাগুলোতে বেশি ইফেক্ট দেখা যাচ্ছে। সেই সঙ্গে চট্টগ্রাম, এদিকে ফটিকছড়ি, কুতুবদিয়া, সেই সঙ্গে এখানে কুমিল্লাতে কিন্তু বেশি ইফেক্ট পড়তে পারে এবং এর ভিতর দিয়ে ঢাকাতে কিন্তু একটা ভালো ইফেক্ট পড়বে। মুন্সিগঞ্জে ইফেক্টের পরিমাণ বেশি থাকতে পারে এবং হাজীগঞ্জে কিন্তু ইফেক্টের পরিমাণ বেশি থাকবে। পাশাপাশি এখানে হালকা প্রভাব থাকতে পারে মাদারীপুর, এদিকে কাউখালী, এদিকে বাগেরহাট, সেই সঙ্গে উপরের দিকে যদি দেখা যায় উপরের দিকের মধ্যে এখানে রাজশাহী সহ পাবনা পাশাপাশি এলাকাগুলোতেই কিন্তু মেঘের পরিমাণ দেখা যাচ্ছে। এবং আমরা যদি রাতের দিকটা দেখে নিই তো রাতের দিকের মধ্যেও সেরকম কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো তাতে মোটামুটি এখান থেকে একটা আন্দাজ পাওয়া যাচ্ছে যে আগামী কয়েকদিন পর একটা আবহাওয়া বড়সড় চেঞ্জেস আসতে চলেছে, যার ফলে যেরকমভাবে গুমোট ভাব বজায় রয়েছে তাতে কিছুটা হলেও একটা স্বস্তির বার্তা আনতে চলেছে আবহাওয়া। আর যেহেতু বঙ্গোপসাগরের আবহাওয়া এখন থেকে অস্বাভাবিক হতে শুরু করেছে, তো সেই কারণের জন্য এখানে যা দেখা যাচ্ছে যে আগামী কয়েকদিনে ভালোই কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এখানে মেঘের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে চলেছে এবং এর ইফেক্টটা কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে পড়তে পারে এবং এর ভিতর দিকে কিন্তু ঢুকে বাদবাকি এলাকাগুলোতে কিন্তু ভালো ইফেক্ট পড়তে পারে।